This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বন্ধুরা, গড় চ্যাটার্জি নামটা তো শুনেছেন। বাংলা পক্ষ যারা কিনা বাঙালির জন্য লড়াই করে, সেই বাংলা পক্ষের অন্যতম বাঙালি গড় চ্যাটার্জি। এই গড় চ্যাটার্জি নাকি কিছুদিন আগে, 2-3 দিন আগে অ্যারেস্ট হয়ে গেছে। অ্যারেস্ট হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে তাদের যারা অনুগত আছে, মানে তার শিষ্যরা সিম্প্যাথির ঝড় তুলেছে। তার জন্য তারা পোস্ট করছে। কি পোস্ট করছে দেখবেন, এই দেখুন। বাঙালি এক নজরে দেখে নেওয়া যাক ডক্টর গড় চ্যাটার্জির যোগ্যতা। আমি এইসব নাম পড়তে গেলে তোতলিয়ে যাই, মূর্খ সূর্খ মানুষ। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সে 2য় স্থানাধিকারী, খুব ভালো। MBBS মেডিকেল কলেজ কলকাতা ইউনিভার্সিটি, অতি উত্তম। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে কনজিনেশন, আমি পড়তেও পাই না ঠিক, আপনি দেখে নিন। ব্রেন অ্যান্ড বিহেভিয়ার, পৃথিবীতে হাতে গোনা কয়েকজনের মধ্যে। ওকে। PhD কগনিশন, ব্রেন অ্যান্ড বিহেভিয়ার, আমি ঠিক পড়তে পারি না, আগেই বলে দিয়েছি। আমার উচ্চারণ নিয়ে কেউ হাসাহাসি করবেন না, ব্যঙ্গ করবেন না, কমেন্ট বক্সে বলে লিখবেন না অশিক্ষিত হয়ে ভিডিও বানাচ্ছিস। আমি প্রথমেই বলেছি এই মূর্খ মানুষ, ওই জন্য আমি তোতলে পড়ছি। আচ্ছা, পোস্ট ডক্টরেট, ডিপার্টমেন্ট অফ ব্রেন অ্যান্ড কগনিটিভ, ওকে, সায়েন্সেস অ্যান্ড, পড়তে পারছি না ভাই, আমি অত পড়তে পারি না, এত বড় বড় ডিগ্রি। ওকে। এ ধরনের এক বিজ্ঞানী চাইলেই নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কয়েক কোটি টাকার চাকরি নিয়ে বিদেশে এক বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন, কিন্তু উনি বেছে নিলেন বাংলা ও বাঙালির অধিকারের জন্য লড়াই এর রাস্তা, যে রাস্তা কঠিনতম, এবং রাস্তায় নেমে লড়াই। বর্তমানে ISI ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ওকে। আচ্ছা, দাবি খুব ন্যায্য। কেমন দাবি? বাংলার, বাকিটা কী লিখেছে বোঝা যাচ্ছে না, কর্মসংস্থানের ভূমিপুত্র সংরক্ষণ, যেটা ভারতের সব রাজ্যে থাকলেও এ রাজ্যে নেই। আচ্ছা, WBCS এর বাংলা বাধ্যতামূলক করা, ভারতীয় সেনায় বাঙালি নিজস্ব রেজিমেন্ট, দুর্নীতিমুক্ত নিয়োগ ব্যবস্থা, বাংলার বুকে বাঙালির কর্মসংস্থান। ওকে। যে সোনার বাংলার স্বপ্ন এক সময় রবীন্দ্রনাথ দেখেছিল, সেই সোনার বাংলার স্বপ্ন দেখা কি অপরাধ? মোটেই না। অপামন জাতি সচেতন বাঙালির কাছে আবেদন, আপনারা ডক্টর গড় চট্টোপাধ্যায় নিঃশর্ত মুক্তির দাবিতে সোচ্চার হন, না হলে আগামী দিনে গণতন্ত্রের ওপরে মানুষের বিশ্বাস উঠে যাবে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগেও এ মালটা যা কথা বলেছে, যে ধরনের ভাষণ দিয়েছে, সেগুলো আমি ইউটিউবে দেখাবো না, ওগুলো ফেসবুকেই ভালো। ইউটিউবে দেখালে আবার আমি স্ট্রাইক খাবো। ইউটিউব বলবে তুমি মিথ্যা প্রচার করছো, তুমি হার্মফুল কন্টেন্ট পরিবেশন করছো, তাই আমি ওসব দেখাবো না। শুধু একটা কথাই আপনাদেরকে বলবো, এ ধরনের মানুষ যত শিক্ষিত হবে সমাজের জন্য তত বেশি বিপদ রাখবে। ওসামা বিন লাদেন কিন্তু শিক্ষিত ছিল, তার কীর্তি আমরা প্রত্যেকে জানি। বিশ্বে যত কুকর্ম শিক্ষিত মানুষ করে, মূর্খ মানুষ করে না। আপনার এরিয়ায় কোনো মূর্খ মানুষকে একটা জ্ঞান দেবেন, যুক্তি দেবেন, সে চিন্তা করবে এটা বললেও এটা করা উচিত হবে কি হবে না। আর একটা যে সকল শিক্ষিত, এরকম কিছু ডিগ্রিধারী, যার জ্ঞান বলতে কিছু নেই, তাকে কিছু বলতে সে কি বলবে জানেন? তোর শিক্ষাগত যোগ্যতা কতটুকু তুই জানিস? আমি কতটুকু লেখাপড়া করেছি, তুই আমাকে জ্ঞান দিতে আসিস? এই হচ্ছে শিক্ষিত মানুষের ব্যবহার। আমি বলছি না সব শিক্ষিত মানুষের ব্যবহার এইরকম। যারা প্রকৃতপক্ষে শিক্ষিত, তাদের নজর থাকে মাটিতে, তারা মাটির মানুষ হন। যারা বড় বড় প্রফেসর দেখবেন, তারা দেখবেন সবসময় নতজানু করে চলে। তারা জানে শিক্ষার গুণ হচ্ছে ভদ্রতা, নম্রতা। আর যে সকল মানুষ শিক্ষার অহংকার দেখায়, নিজেকে শিক্ষিত বলে প্রচার করে এবং কাজ করে মূর্খের মতো, তারা শিক্ষিত না, তারা শিক্ষিত চামার। এবং এই সকল মানুষগুলি নিজের স্বার্থে বাঁচে। এই যে সব সাঙ্গপাঙ্গ প্রচার করছে গড় চ্যাটার্জি
চাইলেই বিদেশে একটি ভালো চাকরি করতে পারতেন, করলেন না কেন? উনি নিশ্চয়ই করতে পারতেন, করলেন না কেন? উনি তো মানুষকে বিভ্রান্ত করছিলেন। উনি তো ইলেকশন কমিশনের এগেনস্টে মানুষকে দাঁড় করার চেষ্টা করছিলেন যে মানুষ যেন ইলেকশন কমিশনের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, ইলেকশনের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। আর এটা করলে লাভ কাদের হবে? লাভ হবে ভারত বিদ্বেষীদের, যারা ভারতের ক্ষতি চায়। লাভ হবে তাদের যাদের ভিত্তি হলো দুর্নীতি। এই যে বলছে দুর্নীতিমুক্ত নিয়োগ, গত সরকার যে ছিল সে কি দুর্নীতিমুক্ত নিয়োগ করেছিল? কিন্তু সেগুলো ধরলো কেন? এই ধরাটাই অন্যায় হয়ে গেছে। যদি না ধরতো কোনো প্রবলেম ছিল না। আর এই জন্য এরা রাস্তায় নেমে গেছে। এরা বলছে কি বিহারি, আচ্ছা ইউপি, এইসবকার লোক এখানে কেন থাকবে? এটা ভারতবর্ষ, এখানে বিভিন্ন জাতি ধর্ম বর্ণের মানুষ বাস করে। এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে গিয়ে কাজ করে, এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে বসবাস করে। সেই অধিকার সংবিধান ভারতীয়দের দিয়েছে। এ বলার কে? এই ধরনের কথাবার্তা মনে সংবিধানকে অপমান করা। এই এমন কিছু কথাবার্তা বলেছে যেগুলো শুনলে আপনি বুঝতে পারবেন এর মোটিভ অন্য কিছু ছিল। এটা আমার অনুমান। আমি বারবার বলছি যে কথাগুলো আমি বলছি এগুলো আমার মত, এটা হতেই পারে সেটা নিয়ে আমি কোনো দাবি করছি না। এটা আমার মত, সম্পূর্ণ আমার মতামত। আপনার মতামত ভিন্ন হতে পারে, সেটা আপনি কমেন্টে জানাতে পারেন। আমার মনে হয় এর অন্য কোনো অভিসন্ধি ছিল বা অন্য কোনো কিছুর সঙ্গে যুক্ত ছিল। এদের আয়ের উৎস কী, অর্থাৎ বাংলা পক্ষের আয়ের উৎস কী, সেটা নিয়ে পুলিশ তদন্ত করা শুরু করেছে। কাজেই বুঝতে পারছেন অনুসন্ধানকারীরা যারা এই গড় চ্যাটার্জিকে নিয়ে অনুসন্ধান শুরু করেছে তারা নিশ্চয়ই এমন কোনো খবর পেয়েছে যেটা দেশের জন্য এবং দশের জন্য ক্ষতিকর। এ সবসময় কি বলতো, পশ্চিমবঙ্গবাসীকে অন্য রাজ্যে গেলে বাংলাদেশি বলে লাঞ্ছিত বঞ্চিত করা হয়। আচ্ছা, পশ্চিমবঙ্গে কি বাংলাদেশি বসবাস করে না? আমি মেদিনীপুরের মানুষ, আমার এই গ্রামে এসআইআরে একজন মানুষের নাম বাদ পড়েনি, একজন, কারণ এখানে কোনো বাংলাদেশি বাস করে না। অথচ শহর এবং শহরতলি এলাকায়, কলকাতা লাগোয়া এলাকায় হাজার হাজার লাখ লাখ মানুষের নাম বাদ গেছে। এরা উড়ে এসে জুড়ে বসেছে। কেউ যদি আপনার বাড়িতে এসে জোরপূর্বক দখল করতে চায়, আপনি কি ছেড়ে দেবেন? আপনি নিশ্চয়ই তাকে হাঁটিয়ে দেবেন, তাকে সরানোর চেষ্টা করবেন। যেহেতু এটা দেশ, আর দেশ চলে সংবিধানে, এই সংবিধানে অন্যতম একটি পিলার হচ্ছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন কাকে ভোট দিতে দেবে সেটা কিছু ডকুমেন্টসের ওপর নির্ভর করে। তাই নির্বাচন কমিশন সেই ডকুমেন্টসগুলো ভেরিফাই করার জন্য এসআইআর করেছিল এবং এই ধরনের কিছু মানুষ এসআইআরের চরম বিরোধিতা করেছিল। কেন? এসআইআর হলে কি বাঙালির স্বার্থ খণ্ডিত হয়ে যাবে? আমি ভিডিও শেষ করার আগে একটা কথাই বলতে চাই, কোনো কিছু চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। সোশ্যাল মিডিয়াতে আসা কোনো খবর বিশ্বাস করবেন না, সেটিকে ক্রস চেক করুন, কাউকে ফলো করুন, কিন্তু অন্ধভাবে নয়। সে ব্যক্তিটি যে কথাটা বলছে এর পিছনে সত্যি কি আপনাদের কোনো ভালো লুকিয়ে আছে, না তার পিছনে তারই শুধু স্বার্থ চরিতার্থ হচ্ছে, সেটা একবার ভেবে দেখুন। তারপর সেই ব্যক্তির কথায় নাচুন, নইলে বিপদ আপনার হবে। যে আপনাকে নাচাচ্ছে তার কিছু হবে না। কাজেই সতর্ক থাকুন। ভিডিওটি বেশি করে শেয়ার করুন। অনেকে আমার প্রশ্ন করছিলেন আমি আমার ভিডিওতে ডিসক্লেমার কেন লাগিয়েছি। ডিসক্লেমার লাগিয়েছি তার কারণ আমাকে ইউটিউব স্ট্রাইক মেরেছে, বলছে তুমি ডিসক্লেমার লাগাচ্ছ না, তুমি ফেক নিউজ ছড়াচ্ছ, এটা চলতে দেওয়া যাবে না। তাই আমি ডিসক্লেমার লাগিয়েছি। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।